এই কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে, শুধু নবী দাবি করে ক্ষান্ত হয় নাই, নবী দাবি করে গোলাম কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী দাবি করে লক্ষ কোটি মানুষকে গোমরাহ বানিয়েছে, লক্ষ কোটি জান্নাতি মানুষকে সে জাহান্নামের পথ দেখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি তো শেষ নবী, আমার পরে আর কোনো শেষ নবী আসবে না, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। তোমরা অনুসরণ অনুকরণ করবা তো আমি নবীর অনুসরণ করো, অন্য কোন নবীর অনুসরণ করা যাবে না। যদি তোমাদের মধ্যে কোন ভণ্ড নবী নবুয়তের দাবিদার হয়, নবুয়ত দাবি করে, নবী দাবি করে, সাথে সাথে তাকে হত্যা করে দাও, তাকে কতল করে দাও, তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দাও। ও মুসলমান, আজ আমাদের সামনে কাদিয়ানির অনুসারীরা কাদিয়ানিকে নবী বলে সাড়া দিচ্ছে, কাদিয়ানিকে নবী বলে তারা স্বীকৃতি দিচ্ছে। আজ মুসলমান চুপ করে বসে আছে। ও মুসলমান, রবের কাঠগড়ায় যদি জবাবদিহিতা করতে পারো, চুপ করে বসে থাকো। অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। তোমার সামর্থ্য নাই তাকে হত্যা করার, তোমার সামর্থ্য নাই যুদ্ধ করার, হাত দিয়ে প্রতিহত করার তোমার সামর্থ্য নাই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মসজিদের মিম্বারে বসে, মসজিদের মধ্যে বসে নারায়ে তাকবীর স্লোগান দাও, রাস্তার মধ্যে গিয়ে তার প্রতিবাদ করো, মুখে কথা বলো, তাকে ভণ্ড বলে তাকে ঘোষণা দাও, সে নবী না, সে ভণ্ড, প্রতারক, সে কাফের, সে মুরতাদ, তাকে মুখ দিয়ে ঘোষণা করো, তাকে সেই স্বীকৃতি দাও, সে কোনোদিন নবী হতে পারে না। যদি তাও না পারো, অন্তরে তাকে ঘৃণা করো, সে কোনোদিন নবী হতে পারে না। যদি তাও না পারো, রব্বে কারীম হুঁশিয়ার করে দিয়েছেন, রাসূল হুঁশিয়ার করে দিয়েছেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। যদি এটাও না পারো, মনে রেখো অন্তরে ঘৃণা করাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আর যদি এতটুকু তোমার ভিতরে ঈমান না থাকে, তুমিও কিন্তু তার দলের অন্তর্ভুক্ত অনুসারী। চিন্তা করেন নিজের স্থান কোথায় গিয়ে দাঁড়ায়। এই জন্য রব্বে কারীম আমাদের সকলকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বুঝে রাসূলের ইজ্জত আবরুকে হেফাজত করার, রাসূলের অনুসরণ অনুকরণ করার, রাসূলের পথ ও পদ্ধতি মেনে নেওয়ার তৌফিক দান করুক। আর সকল ভণ্ড, প্রতারক, বেয়াদবদেরকে রব্বে কারীম পৃথিবী থেকে উৎখাত করে দিক। আমরা যেন সেই প্রতিবাদ করতে পারি, হাতে না পারলে, মুখে মুখে না পারলে, কমপক্ষে অন্তরে যেন ক্রিয়া করতে পারি। রব আমাদের সেই তৌফিক দান করুক। আমাদের ইমানি চেতনা, ইমানি জজবা, ইমানি স্পৃহাকে রব আরো বৃদ্ধি করে দিক। সবাই বলে আমিন।